রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মানুষ যখন বায়াত করে তখন কিছু আশা করে, আর যখন তাদের ইমাম তাদের কিছু ফয়সালা দেয়, তাদের পক্ষে যায়, তখন খুব খুশি হয়। আর যখনই তাদের ইমাম কোনো ফয়সালা দেয়, তাদের বিপক্ষে যায়, তখন তারা খুব অখুশি হয়। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অখুশি ইসলামের উপর অখুশি, এই অখুশি কোরআন এবং হাদিসের উপর অখুশি। পৃথিবীর কোন মানুষের সক্ষমতা নেই যে পৃথিবীর সব মানুষকে খুশি রাখবে। পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভবপর নয় যে পৃথিবীর কোন মানুষ অপর সকল মানুষকে খুশি রাখবে। ওই আল্লাহর খুশির জন্য বান্দা যা করবে ওটা আল্লাহই কেবলমাত্র অন্তরের অন্তর্যামী। বাকি কেউ কারোর উপর ঠিকও ধারণা রাখতে পারে, ভুলও ধারণা রাখতে পারে। বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন। রাসূল বলছেন, আগেকার মানুষ এমন ছিল, আজকের মানুষেরও তদ্রূপ হওয়া জরুরি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতের 8খানা সম্মানিত দরজা ওপেন করে রাখবেন। নামাজে এসেছি জান্নাত পাওয়ার জন্য, দান করে চলেছি জান্নাত পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম উদার মানসিকতা তৈরি করো, 8খানা সম্মানিত জান্নাতের দরজা তোমার জন্য খোলা। সিদ্ধান্ত আপনার। অতএব মৃত্যু মানুষের প্রশান্তির জন্য, সুন্দর পরিবেশের জন্য গত সম্মেলনে আমি বলেছিলাম, সেই যে 10টি কথার মধ্যে একটি কথা, চাই একটি সুশীল সমাজ। এই সুশীল সমাজ যদি আমরা পেতে চাই, বাপ হিসেবে যদি পেতে চাই, মা হিসেবে যদি পেতে চাই, সমাজকর্তা হিসেবে যদি পেতে চাই, সমাজের গুণীজন হিসেবে যদি পেতে চাই, তাহলে শুধু মসজিদই যথেষ্ট নয়, শুধু ঈদগাহি যথেষ্ট নয়, শুধু একটা কবরস্থানই যথেষ্ট নয়। এর প্রাণ কেন্দ্র মূল সেটি হলো একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা। জাতির মেরুদণ্ড, ভবিষ্যৎ প্রজন্মের মূল শক্তি, চাবিকাঠি, হৃত গৌরব ফিরে পাবার মূল চাবি, সেটি হলো এডুকেশন, এলেম, বিদ্যা, শিক্ষা। সমাজে দাঁড়িয়ে রাস্তার পাশে আপনি থাকবেন, কথোপকথন করবেন, আপনার পাশ দিয়ে 50টা ছেলে মেয়ে স্কুলের পোশাক পরে হেঁটে যাবে, গাড়িতে যাবে, আপনার চোখ শীতল হবে। আর আপনি স্কুলের ছাত্রছাত্রী গেলে যদি আপনার চোখ ওই টক তেঁতুলের মতন খাট্টা হয়ে যায়, তাহলে আপনি হলেন প্রজ্ঞানন্দ। শিক্ষা প্রতিষ্ঠান চাই, উদ্যোগ সকলকে নিতে হবে। আধুনিক ইসলামিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান চাই, যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উদ্যোগ আপামর জনসাধারণ, এই সমাজের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত প্রত্যেকের উপরে নেওয়া ফরজ। আমি বলি ফরজ আইন। ইসলামিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে আজকে বাপ খাটে জায়গা পায় না, পেপারের তলায় জায়গা হয়। বাপ মৃত্যুর পরে 3.5 হাত জায়গা দিতে ইতস্তত বোধ করে। যদি তাই না হবে, সামাজিক কবরস্থানেও তো অন্তত পক্ষে 3.5 হাত জমির যতটুকু দাম ততটুকু দেওয়া যেত। আব্দুল কুদ্দুস গাজী গং, আব্দুল হাকিম গাজী গং শুধুমাত্র কবরস্থান তারাই দিলেন, দান করলেন। আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ সক্ষমতা দিয়েছেন, আল্লাহ কবুল করেছেন, ভালো কথা। কিন্তু আমার তো এতটুকু ক্ষমতা আছে যে আমি নিজে শোয়ার জন্য 3.5 হাত জায়গার দাম ইনশাআল্লাহ আমি তাদের দেব, শরীক হব। এমনকি একজন বাপ নেই যে আপনি আপনার 3.5 হাত জমির দাম দিয়ে একটা আধুনিক ইসলামিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমাজে দাঁড় করানোর জন্য আপনি প্রস্তুত হবেন, আপনি প্রস্তুত থাকবেন। অন্তত পক্ষে আমার মৃত্যুর পরে কবরের জায়গা দরকার নেই, ওই সামাজিক কবরস্থানে আমার লাশটা দাফন করে দিও তোমরা। আর আমার মৃত্যুর পর যেখানে দাফনের ব্যবস্থা হয়েছিল, ওই জমির যতটুকু মূল্য অতটুকু মূল্য দিয়ে একটা ইসলামিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য আমি উদ্যোগ গ্রহণ করলাম। মানসিকতা চাই, মননশীলতার অভাব, অন্য কোনো কিছুর অভাব নেই। নতুন কোনো কিছুতে অ্যালার্জি সবারই আছে, সবারই আছে। নতুন বউ বাড়িতে এসেছে,
বৃষ্টি ছিল না, বৃষ্টি শুরু হয়েছে। বলে নতুন বউ মাথায় করে বৃষ্টি এনেছে। বাড়িতে কুটুম ছিল না, কুটুম একটা এসেছে, হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বলে বৃষ্টি হচ্ছিল একটু একটু, কুটুমটা এসে বন্ধ হয়ে গেছে। সব কুসংস্কার। ওরা কি মাথায় করে আনার ক্ষমতা রাখে? রাখে না। নতুন জিনিসে অ্যালার্জি, এটা তার উদাহরণ। এই নতুন জিনিসে অ্যালার্জি সবারই আছে। সব দিন খান ভালো, গ্যাস হয় না, কিন্তু একদিন একটু নতুন পাকে কোনো কিছু খেয়েছেন, হঠাৎ কালক্রমে গ্যাস হয়ে গেছে। ওই কাল এই নতুন জিনিস খেয়েছি তাই গ্যাস হয়েছে। নতুন জিনিস অ্যালার্জি। এই মসজিদ যখন প্রথম এখানে তৈরি হচ্ছিল, আমার জানা নেই আপনারা কে এখানে উপস্থিত আছেন। যারা উপস্থিত আছেন অন্তর থেকে সাক্ষী দেবেন। মনে মনে আপনি জানবেন অবশ্যই যে হ্যাঁ, এখানে মসজিদ হওয়া নিয়েও বিপক্ষে কিছু লোক থাকতে পারে বা ছিল। ঈদগাহ যখন হয় তখনও কিছু বিপক্ষে ছিল, কবরস্থান যখন হয় তখনও কিছু বিপক্ষে ছিল, আগামী দিন যখন স্কুল হবে তখনও কিছু বিপক্ষে থাকবে। যদি না থাকে তাহলে ইলেকট্রিক থাম্বার গায়ে লেখা দেখেন না, বিপদজনক। কে বলেছে? ওই থামের মাথায় যে তার ঝুলছে ওটা বিপদের বাপ? ও কি কারুর বাপ? ওই তারে এখন তো প্লাস্টিক আবরণ আছে, আগে আবরণ ছিল না। বা 33,000 বা 33 লাখে আবরণ নেই, হাত দিলেই বিনা বালিশে শুয়ে পড়তে হবে, ধূলিসাৎ হয়ে যেতে হবে। বিপদজনক, হাত দিও না। যদি কেউ কোনো সৎ কাজে বিরোধিতা করে, ওটা মুমিনের জন্য ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা হলো তার জন্য সতর্ক বার্তা, যে সে সতর্ক সাবধানতা অবলম্বন করে পা ফেলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে গেলেন, লোকজনকে ডাকলেন পাহাড়ে উঠে। মক্কাবাসী সবাই আসলো, এসে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কেন ডেকেছো? তাড়াতাড়ি বলো, কি এমন ঘটেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি এই পাহাড়ের ওই প্রান্তে আমাদের শত্রু দল অপেক্ষমান, এক্ষুনি তারা আমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, না, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ তুমি সত্যবাদী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলার পরে তিনি বললেন, কুল, বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। অমনি কিছু লোক মাথা নিচু করে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ ভুল বকা শুরু করেছে, বাড়ি চল। মুহাম্মদ বিন আব্দুল্লাহ ভুল বকছে, বাড়ি চল। আমাদের এত দেবতা বলে কেউ নেই, কেবল একজনই। এতজনে পারে না, আর একজনে কি করে পারবে? এই কানাঘুষো করতে করতে বাড়িমুখী যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর এই দায়িত্বহীন ভাষায় পাঠানো বাণীগুলি আজও বিদ্যমান কোরআনে কারিমে আছে। হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1444 বছর আগে বলে গেছেন যে তোমাদের ইমাম যদি কোনো ফয়সালা দেন, যদি পক্ষে যায় সহাস্যে খুব খুশি, বিপক্ষে গেলে খুব অখুশি। এই অখুশি ইসলামের উপরই অখুশি, এই অখুশি কোরআন ও সুন্নাহর বিরুদ্ধেই অখুশি। নতুন জিনিস অ্যালার্জি আমারও আছে, আপনারও আছে, অন্যেরও হয়। এর মানে কি আমাদের থেমে থাকতে হবে? না, আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। জীবন বেশি দিনের নয়, 40 বছর, 50 বছর। আর তা কে বললো দাঁড়িয়ে কথা বলছি বসার সময় পাবো না, বসে কথা বলছি দাঁড়াতে পারবো না? এর নাম জীবন। এটাই আমাদের জীবন। এই জীবনের মধ্যে কোনো কিছু আমাকে আপনাকে করে যেতে হবে। যে মসজিদ আমরা করেছি, এই মসজিদের নিচতলায় আমরা নামাজ পড়ি। 3 তলায় কি আমি কোনোদিন নামাজ পড়েছি? পড়িনি। আপনারা কজন 3 তলায় নামাজ পড়েছেন? খুব কম সংখ্যক লোক। কারণ ওই পর্যন্ত সেই রমজান মাসে 4টে জুমা বা 3টা জুমায় লোক লাগে। আর ওই ইফতারির সময় কেউ কেউ নিচতলায় আসে, কষ্ট হয় তাই উপরতলায় পড়েছে। ভালো কথা, 40 বছর পর হয়তো দরকার হবে, এখন হয়তো রমজান মাসে কিছুদিন দরকার হয়, কিন্তু আমরা প্ল্যান প্রোগ্রাম করে সেটা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর খুশির জন্য করেছি। যে শিক্ষা প্রতিষ্ঠান হবে ওই শিক্ষা প্রতিষ্ঠানে আমি পড়বো না আপনি পড়বেন? কে পড়বে আমরা কেউ জানি না, কিন্তু কেউ না কেউ পড়বে।
যে শিক্ষা প্রতিষ্ঠান হবে সে কোথায় হবে কে জানে? কেউ জানি না, একজন জানেন। ওই প্রতিষ্ঠান চলবে কি বন্ধ হয়ে যাবে, ভালো হবে কি খারাপ হবে, গায়েব কার জানা? কারোরই জানা নয়, ওই একজনেরই জানা। যদি আপনি আল্লাহর খুশির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেন, সেই পদক্ষেপে যদি হোঁচট খান, সেটাই যদি আপনি অসফল হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে প্রতিদান থেকে বঞ্চিত করা হবে না। আর যদি তুমি সফল হও, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ, 70 গুণ, 700 গুণ তার থেকেও বেশি দিয়ে দেবেন। ঘোড়ারহাট সালাফিয়া মাদ্রাসা সুদীর্ঘ কাল ধরে ওই মসজিদ, ওই ছোট্ট একটা বিল্ডিং দাঁড়িয়ে ছিল। আমরা বহু কাল ধরে দেখছি, 20 বছর ধরে আমি দেখছি, আপনারা তো দেখেছেন আরো অনেক দিন ধরে। বড় বড় রত্ন, ভারত রত্ন, বিশ্ব লেভেলে যাদের খ্যাতি, তারা ওই প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে যতটুকু চেয়েছেন ততটুকু নিয়েছেন। জীর্ণ শীর্ণ, দাড়ি হালকা, 2-4টে ওঠেনি একটা ছোট্ট বালক, ওই আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ, তার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কর্মযজ্ঞ নিচ্ছেন, এটা দ্বিতীয় আর কারোর মাধ্যমে নিচ্ছে কিনা আমার জানা নেই। খুলুসিয়াতের কারণে আব্দুল হামিদ ফাইজিও জানতো না যে ঘোড়ারহাট মাদ্রাসার এই পরিব্যক্তি হবে। ওকে জিজ্ঞেস করে দেখেছি, বলছে আমি কোনোদিন কল্পনাও করিনি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে করে গেছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ 100 বিঘা জমি এক এলাকা টার্গেট নিলেন, প্রথমে 80 বিঘা, তারপর 20 বিঘা আর একজনের 100 বিঘা। ওনাকে ওনার কাছের একজন মানুষ জিজ্ঞেস করলো, শাইখ হবে কি করে? বলে এখানে প্রতিষ্ঠানও হবে, এখানে শিক্ষা প্রতিষ্ঠান হবেই হবে। কিভাবে হবে ওটা আমি জানি না, আমি শুধু জানি এটা হবে। উপরে একজন আছেন, উনি করে দেবেন। সেই প্রতিষ্ঠান আজকে দাঁড়িয়ে আছে 3500-এর উপরে ছাত্রছাত্রী। কিভাবে হয়েছে ওটা উনিও জানেন না, খুলুসিয়াতের কারণে হয়েছে। আমার আপনার বাড়ির পাশে ঘোড়ারহাট, আমার আপনার পার্শ্ববর্তী দেশ একটা নয়, 5টা প্রতিষ্ঠান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব পরিচালনা করছেন। কিভাবে হবে ওটা আল্লাহ জানেন, হবে কোথায় ওটা আল্লাহ জানেন। আপনি একটু ছুটবেন, আপনি একটু প্রচেষ্টা রাখবেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আরে আমি পড়ালেখা শিখতে পারিনি, আপনি পড়ালেখা শিখতে পারেননি, আপনি স্বাক্ষর করতে পারেননি, এটা আপনার অপরাধ নয়। কিন্তু আপনি যদি বাপ হিসেবে আপনার ছেলে মেয়েকে সাক্ষরতার জ্ঞান না দিয়ে যান, এটা আপনার জন্য অন্যায়, এটা অপরাধ, এটা চূড়ান্ত পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1444 বছর আগে এই আদেশ করে গেছেন। তিনি সেই আদেশ এবং সেই নিষেধাজ্ঞা দিয়ে গেছেন যে খবরদার মদ্যপান করো না, জুয়া লটারিতে যেও না। যে মদ খায় তাকে জিজ্ঞেস করেন ডেলি কত টাকা খরচ হয়। 1444 বছর আগে বলে গেছেন বিড়ি সিগারেট পান করো না, জর্দা হাদা তামাক নেশাজাত দ্রব্য গ্রহণ করো না। যারা এগুলি সেবন করে তাদের কাছে জিজ্ঞেস করেন দৈনিক কত টাকা খরচ হয়। আমি আপনাকে বলি, এই হারামের পিছনে যা খরচ করেন, এই টাকাটুকু যদি জমা করে আপনি একত্রিত করতে পারেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইসলামিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক শিক্ষা ব্যবস্থা হবেই হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে ওটা আপনি কল্পনাও করে যেতে পারবেন না। গত কয়েকদিন ধরে মসজিদের সেই পুরানো বড় খাতা হিসাব করছিলাম, 1,16,00,000 টাকার উপরে এই সমাজে কিভাবে কাজ হলো। আপনার 20 টাকা দান, 50 টাকা দান, 100 টাকা দান, 2000 টাকা দান, এই 2-5 বছর হলো কেবলমাত্র মানুষ 10,000, 15,000, 20,000 দেয়। আর আগে তো সেই হাসানুজ্জামান সাহেবের সময়ের কথা জিজ্ঞেস করেন, 5 টাকা 10 টাকা একটা দেশি মুরগির পিলে, একটা ছোট্ট ছাগলের বাচ্চা, এভাবে করে আজকে পর্যন্ত কিন্তু 1,17,00,000 টাকার কাজ এখানে হয়েছে। ঈদগার জমি কেনা বাদে, কবরস্থানের জমির দাম বাদে। কার ক্ষমতা আছে উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত 1,16,00,000 টাকার বেশি আপনি একটু কাজ করে দেখিয়ে দেবেন? কার ক্ষমতা আছে? চিন্তা করলে বেহুশ হয়ে যেতে হবে। হয় কি করে? কাছে নেই 16,000 টাকা, 1,16,00,000 টাকার কাজ কি করে হবে? এটা আল্লাহর পক্ষে সম্ভব, আমার আপনার পক্ষে সম্ভবপর নয়। আমি শুধু আপনাদেরকে বলেছি আপনারা জমির ব্যবস্থা করুন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিল্ডিং এর ব্যবস্থা হয়ে যাবে।
টিচার কোথায়, ছাত্র কোথায়? এই সমাজের যতজন শিক্ষিত জন আছে তারাই পড়াবেন। এই সমাজে যতজন স্কুল ছুট আছে তাদেরকে নিয়ে শুরু করা হবে। আমি শুধু আপনাদের কাছে এই উদ্যোগটা গ্রহণ করতে বলেছি। আমাদের জীবনে যে শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা ইউনিভার্সিটি করে দেবো এটা আমি বলিনি। আমি শুধু বলেছি ওই যে আমাদের সেই পণ্ডিত শ্রেণী মাথা টাকওয়ালা যারা বাড়ির থেকে ছেলে মেয়েটাকে ধরে এনে তাল পাতায় দত কলমের কালি দিয়ে লেখা শেখাতো, একটু তাদের মতন উদ্যোগটা গ্রহণ করি। একটু বিরুদ্ধাচরণ ভুলে যে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ করেছি, ঈদগাহ করেছি, কবরস্থান পেয়েছি, একটা শিক্ষা প্রতিষ্ঠান একটু আল্লাহর সামনে উপহার দেই, দেখে আল্লাহ আমাদেরকে কি উপহার দেয়। আল্লাহ উপহার দেবেন যশাইকাঠির শ্রেষ্ঠ সমাজ, আল্লাহ উপহার দেবেন পশ্চিম বাংলার শ্রেষ্ঠ সমাজ, আল্লাহ উপহার দেবেন ভারতবর্ষের শ্রেষ্ঠ সমাজ, আল্লাহ উপহার দেবেন পৃথিবীর বিখ্যাত একটি সমাজ, যে সমাজে মাওলানা আকরাম খাঁর মতন মানুষ আবার তৈরি হবে। ভারতবর্ষের প্রথম মুসলিম সাংবাদিক আকরাম খাঁ, শুধু মাওলানা না, উনি সাংবাদিক ছিলেন। শুধু সাংবাদিক নন, উনি ছিলেন দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের বিখ্যাত এবং প্রখ্যাত কলামিস্ট, প্রথম বাংলা দৈনিক পত্রিকার সম্পাদক। আপনার বাড়ির পাশের আকরাম খাঁ, যাকে ব্রিটিশরা বলতো আক্রমণ খাঁ, যার একটা কলমের খোঁচায় দেশ থেকে বড় বড় লর্ডেরা দেশ ত্যাগ করে তার নিজের দেশে চলে যেত, আর এক একটা কলমের খোঁচা। অতএব কলম যা পারে তরবারি যা পারে না, কলম যা পারে বন্দুক তার ক্ষমতা নেই, কলম যা পারে পৃথিবীর অন্য কোনো কিছুর সেই ক্ষমতা নেই। এমন একটা কলম চালনার জায়গা আপনি তৈরি করে দিন। এই উদ্যোগ সমাজবাসীর কাছে আজকে আমি এই কোরবানির ঈদের পরে যে জুমায় দাঁড়ালাম আপনাদের কাছে ওই কান্তিক নিবেদন রাখছি, আসুন না ঘুমন্ত বিবেকটাকে একটু জাগ্রত করি। বলবেন স্কুল অনেক আছে, হ্যাঁ আছে, আরো হবে, আরো হবে। যদি আপনি তাতে সামিল হয়ে যান, আল্লাহ তাতে আমাকে আপনাকে নিদর্শন আয়াত বলে ঘোষণা করেছেন যে তুমি যদি তোমার জীবদ্দশায় কোনো একটা কিছু প্রতিষ্ঠা করে যেতে পারো, তুমি এই পৃথিবীবাসীর জন্য একটা নিদর্শন। আর আমি রব, আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী তুমি একটা নিদর্শন, আমি আল্লাহর কোরআনের বাণীগুলিও এক একটা নিদর্শন। অতএব আমি আল্লাহর দেওয়া ঘোষণা অনুযায়ী তোমরা নিদর্শন হয়ে গেছো। কাল কিয়ামতের মাঠে তোমরা কোনোদিন বেইজ্জতি হবে না, তোমাদেরকে কিয়ামতের মাঠে সকল মানুষের সামনে সম্মানিত করা হবে, তোমাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে পাইয়ে দেওয়া হবে। এই আন্দোলন, এই উদ্যোগ, এই উৎসাহ, এই উদ্দীপনা, এই নবজাগরণ আমাদের প্রত্যেক অভিভাবকের মধ্যে যেন আমরা ফিরিয়ে আনি। সব কলহ, বিবাদ, বিভেদ, বিতর্ক ভুলে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, সমাজের জাতীয় উন্নয়নের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক শিক্ষা ব্যবস্থা আমরা যেন চালু করে যেতে পারি। রব্বুল আলামিন তোমার হাবিবের সেই সুন্নতি মিম্বারের উপর দাঁড়িয়ে তোমাকে লক্ষ্য করেই বলছি, আয় আল্লাহ তুমি আমাদেরকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করো, আমাদের এই ইখলাসটুকু তুমি কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ মসজিদকে কবুল করো, মসজিদের জমিদাতা যারা তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো, অর্থদাতা যারা তাদেরকে কবুল মঞ্জুর করো, জান্নাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ ঈদগাহ যারা জমিদাতা, অর্থদাতা, ঈদে নামাজে উপস্থিত হওয়া তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো, জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ সামাজিক কবরস্থান ইসলামিক কবরস্থানে রূপান্তরিত করে দাও। আয় আল্লাহ জমিদাতা, অর্থদাতা, শ্রমদাতা, বুদ্ধিদাতা, উদ্যোক্তা প্রত্যেকে তুমি কবুল মঞ্জুর করো। কিয়ামতের মাঠে তুমি তাদেরকে বেইজ্জতি করো না, তুমি তোমার সন্তুষ্ট চিত্তে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে নিও। আয় আল্লাহ তোমার কাছে ওয়াদম গোলাম, নাখাস্তা, নালায়েক, তোমার এক নগণ্য বান্দা আজকে মেম্বারের ধাপে তোমাকে বিশেষভাবে ডেকে রব্বুল আলামিন তোমাকে লক্ষ্য করে বলছি, এই সমাজের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক ইসলামিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থা তুমি কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ তুমি যদি কবুল করো কেউ ঠেকাবার নেই, তুমি যদি দান করো কেউ বাধা দেবার নেই, আর তুমি যদি না দাও তাহলে কেউ করবার ক্ষমতা রাখে না। আয় আল্লাহ আমরা তোমার অধম গুনাহগার বান্দা, আমাদের পাপ তুমি মোচন করে দাও, ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে দাও, আমাদের বিভেদ তুমি মিটিয়ে দাও, আমাদের মত পার্থক্য তুমি মিটিয়ে দাও, বৃহত্তর স্বার্থে তোমার সন্তুষ্টির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।